ভালোবেসে বিয়ে করার শেষ পরিণতি এতটা ভয়ঙ্কর হবে কখনো বুঝতে পারিনি। আমার নাম তানিয়া, আমার বাসা যশোর। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মামাতো ভাইয়ের সাথে আমার প্রেম হয়। আমি ভাবতাম আমার জীবনের সবচেয়ে সেরা গিফট হিসেবে আল্লাহ ওরে আমার করে দিয়েছে। আমাদের প্রেম ভালোই চলছিল, দুজনের মনের অনেক মিল রয়েছে। আমি অনেক বেশি খুশি থাকতাম আমার মামাতো ভাই আমার জীবনে আসায়। আমার মনে হয় না ওর মতো কেয়ারিং লাভিং পার্সন ছেলে আমি আর কখনোই খুঁজে পাবো। আমার মামাতো ভাই আমাকে অনেক 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 বেশি ভালোবাসতো এবং অনেক বেশি কেয়ার করতো। আমাকে দেখার বাহানায় আমাদের বাড়িতে সে রোজ রোজ আসতো। আমার মামাতো ভাইয়ের সাথে আমার 3 মাস প্রেম হয়। 3 মাস পরে আমার ফ্যামিলি আমাদের রিলেশনের কথা জেনে যায়। আমার বাবা মা তাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমাকে প্রতিদিন অনেক কথা শুনতে হতো। তারা কোনোভাবেই চাইছিল না আত্মীয়র ভিতরে আত্মীয়তা করো, কিন্তু আমি আর আমার মামাতো ভাই দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। তাই আমাদের পরিবার আমাদের ভালোবাসা মেনে না নেওয়ার কারণে আমরা দুজনে পালিয়ে বিয়ে করি। বিয়ের পর আমার মামাতো ভাই আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। অতঃপর তার বাবা মা মানে আমার মামা মামি আমাকে মেনে নেয়। তারপর আমার স্বামীর সাথে আমার দিনগুলো খুব ভালোই কাটছিল, কিন্তু আমার মামি মানে আমার শাশুড়ি মন থেকে আমাকে কখনোই মেনে নেয়নি। বিয়ের 2 মাস পর জানতে পারি আমি মা হব। আমার স্বামী আর শ্বশুর তখন ভীষণ খুশি। খুশি না শুধু আমার শাশুড়ি মানে আমার মামি আমাকে পছন্দ করতো না, অনেক কষ্ট দিত আমাকে, সারাদিন কাজ করাতো, অনেক বাজে ভাষায় গালিগালাজ করতো। আমার প্রেগন্যান্সির যখন 5 মাস চলে আমার স্বামী সিদ্ধান্ত নেয় সে বিদেশে যাবে আমাদের সুখের জন্য। তারপর আমার প্রেগন্যান্সির 8 মাসের সময় আমার স্বামী বিদেশে চলে যায়। আমার তখন ভীষণ কষ্ট হচ্ছিল। আমি কোনোভাবেই চাইনি আমার স্বামী আমাকে ছাড়া কোথাও চলে যাক, কিন্তু কি আর করার, ভাগ্য আমাদের একসাথে থাকতে দিল না। এটাই ছিল আমার স্বামীর সাথে আমার শেষ দেখা। আমার স্বামী বিদেশে যাওয়ার 1 মাস পরে আমার কোলজোড়ে একটা মেয়ে বাবু হয়। আমার স্বামী প্রথমে এটা শুনে অনেক বেশি খুশি হয়। আমার মেয়েটা দেখতে একেবারে তার বাবার মতো হয়েছে, কিন্তু হঠাৎ করে আমার স্বামীর মধ্যে আস্তে আস্তে কিছু পরিবর্তন দেখা দিল। আগে যে মানুষটা আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এখন সেই মানুষটা 1 বার বা 2 বার কল দেয় দিনে, তাও আবার কল দিয়ে শুধু তার মেয়ের সাথেই কথা বলে বা তার মেয়েকেই দেখে। তারপর থেকে সপ্তাহে 1 বার কল দিত। আমার তখন কি যে কষ্ট হতো তা বলে বোঝানোর মতো না। হঠাৎ আমার স্বামীর এই পরিবর্তন হওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমি শুধু ভাবি আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার স্বামীর ভিতরে এত পরিবর্তন হলো। এখন আমার স্বামী আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি ফোন দিলে সে বিরক্ত হয়ে যায়। আমি যদি তাকে জিজ্ঞাসা করতাম সে বলতো আমাকে তার আর এখন ভালো লাগে না। এই কথাটা একটা মেয়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক সেটা একটা মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না। তাও আবার ভালোবাসার মানুষের মুখ থেকে যদি এই কথাটা শুনতে হয়। আমি তখন আমার হাজবেন্ডের এইরকম কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ছিলাম। আমার স্বামীর শোকে আমি আমার মেয়ের কেয়ার করা পর্যন্ত ভুলে গিয়েছিলাম। এর ভিতরে একটু কথা বলে, আমার যখন মেয়ে বাবু হয়েছিল, আমার যখন মেয়ে হয় 2 দিন আগে আমার পেন উঠেছিল, কিন্তু আমাকে আমার শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়নি। যেদিন আমার মেয়ে হয়েছিল সেদিন আমার বাচ্চা অর্ধেকটা বের হওয়ার 5 ঘন্টা পর আটকে থাকে। 5 ঘন্টা পর আমার মেয়ে এই পৃথিবীতে এসেছিল। তখন আমার স্বামী আমার শাশুড়িকে 15,000 টাকা দিয়ে বলেছিল আমাকে হাসপাতাল নেওয়ার জন্য, কিন্তু আমার শাশুড়ি আমাকে হাসপাতাল নেয়নি। আমার এত কষ্ট হচ্ছিল তাও আমার কাছে আসেনি। তখন মনে হচ্ছিল কখন যে আল্লাহ আমাকে নিয়ে যাবেন। আমার স্বামী যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তখন আমি খোঁজ নিয়ে জানতে পারি সে মাসে 2 থেকে 3 বার পরক্রিয়া করতে যেত। দুবাইয়ের মেয়েগুলো তার কাছে ভালো লাগতে শুরু করে। বাড়িতে কোনো রকম টাকা দিত না, তার মা আরো সুযোগ পেয়ে যেত। আমার স্বামী তাদের বাড়িতে টাকা না দেওয়ার কারণে তার মা আমাকে অনেক বেশি অত্যাচার করে। আমার শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আমি একদিন হারপিক খেয়ে ফেলি। তখন আমার মা বাবা গিয়ে আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। এখন 3 বছর হয়েছে সে দেশে আসেনি। আমি আমার বাবার বাড়িতে থাকি বর্তমানে আমার মেয়েকে নিয়ে। আফসোস কি জানো আপু, যার জন্য সব ছাড়ছিলাম সেই আমাকে ছেড়ে দিল। আমি একটা কথা বলতে চাই, আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। সে যদি এখনো আমাকে নিতে চায় আমি তার কাছে যাব। যে মানুষটা আমার নিজের থেকেও বেশি ভালোবাসতো, জানি না সে কি করে আমাকে ভুলে গেল। নিজের জীবনের প্রতি ঘৃণা লাগে এখনো কেন বেঁচে আছি আমি। আমার স্বামীর জন্য আমার অনেক বেশি কষ্ট হয় আপু, কেন সে আমাকে এইভাবে ঠকালো। আমি আর কিছু বলতে চাই না আপু, পুরনো কথা মনে পড়লে আমার ভিতরে ফেটে যায়। এই স্টোরিটা আমাকে আমার টিকটকের ইনবক্সে এক আপু পাঠিয়েছিল। মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।